ফরহাদ হোসেন লক্ষ্মীপুর থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, রোজা অবস্থায় কি টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা, দাঁত মাজা যাবে কিনা? এই বিষয়ে সম্যক ধারণা দিলে অনেক অনেক উপকৃত হব। ফরহাদ হোসেনকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য শুক্রিয়া। তার প্রশ্ন উত্তর হলো, রোজা অবস্থায় মেসওয়াক করা যায়, এতে কোনো সমস্যা নেই। বরং মেসওয়াক করা এটি সুন্নত। চাই সেটি কাঁচা ডাল দিয়ে হোক অথবা পাকা ডাল দিয়ে হোক। কিন্তু মাজন অথবা টুথপেস্ট এটি যেহেতু স্বাদযুক্ত, এর মাধ্যমে এটার মিষ্টতা অথবা কোনো জাঁচ ইত্যাদি এইগুলো অনুভব হয়। এই জন্য কেউ যদি রোজা অবস্থায় দিনের বেলায় কেউ যদি মাজন অথবা টুথপেস্ট দিয়ে ব্রাশ করে দাঁত মাজে, তাহলে তার রোজা মাকরুহ হয়ে যাবে। কেননা ওজর ছাড়া রোজা অবস্থায় কোনো জিনিসের স্বাদ গ্রহণ করার সুযোগ ইসলামে আমাদের কাউকে দেয়নি। একমাত্র রোজা অবস্থায় শুধু ওজরওয়ালা ব্যক্তিকেই এই সুযোগ দেওয়া হয়েছে। যেমন ওই মহিলা, যে মহিলার স্বামী খুবই বদমেজাজি, খাবারের স্বাদ যদি সমস্যা হয়ে যায়, তরকারির স্বাদ যদি সমস্যা হয়ে যায়, লবণের যদি সমস্যা হয়, তাহলে তাকে মারধর করতে পারে, গালমন্দ করতে পারে, তাকে বিভিন্ন ধরনের কষ্ট দিতে পারে। এমত অবস্থায় ওই মহিলাকে সুযোগ দেওয়া হয়েছে তরকারির স্বাদকে অনুভব করার জন্য। তবে সেটি ভেতরে নেওয়া যাবে না, অবশ্যই বাইরে ফেলে দিতে হবে। এ অবশ্যই খেয়াল করতে হবে, যদি কারো রোজা অবস্থায় টুথপেস্ট অথবা মাজন দিয়ে ব্রাশ করতে গিয়ে যদি সেই মাজন অথবা টুথপেস্ট গলার ভিতরে চলে যায়, তাহলে যত মাকরু হবেই, এমনকি রোজা ভেঙেও যাবে। এই জন্য সতর্ক থাকতে হবে, রোজা অবস্থায় আমরা মাজন এবং টুথপেস্ট ব্যবহার করব না। যদি করার ইচ্ছাই থাকে তাহলে সেহরির পূর্বেই আমরা করে নেব, সুবহে সাদিকের পূর্বে আমরা করে নেব, অথবা ইফতার করে তারপরে আমরা করব। দিনের বেলাটি করা থেকে আমরা অবশ্যই বিরত থাকব। দিনের বেলা করা এটি মাকরু, রাতের বেলা করতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যাও হবে না। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন আব্দুল মুখতারের 3 নম্বর খণ্ডে 453 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া হিন্দির 1 নম্বর খণ্ডে 261 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া কাসিমিয়ার 11 নম্বর খণ্ডে 477 নম্বর পৃষ্ঠায়। যেই মাসলাটি মনে করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাহে রমজানের মধ্যে ভালো করে বুঝে আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকে নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে গিয়ে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।